তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আমি মীর তোমাদের সাথে, আর তোমরা শুনছো দ্য মীর অডিও স্টোরি। তো বন্ধুরা, আবারও এসে গেছি এক ভৌতিক গল্প নিয়ে। বাংলার প্রত্যন্ত গ্রামগুলোতে এমন কিছু জায়গা আছে যেখানে দিনের আলো স্নান হয়ে এলে কেউ যেতে সাহস করে না। কিছু স্থান কেবল ভৌতিক গল্পের জন্যই জন্ম দেয়, আবার কিছু স্থান রহস্যময় অভিজ্ঞতার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। আজ আমি তোমাদের এমন এক কালী মন্দিরের গল্প শোনাবো যা সিলেটের এক অজানা কোণায় অবস্থিত। এই মন্দিরের পঞ্চমুখী দেবী মূর্তি, ঝড়ের রাতে তার অলৌকিক প্রকাশ আর এক পুরোহিতের অদ্ভুত পরিণতির কথা শোনার পর হয়তো তোমার মনে প্রশ্ন আসবে, এটা কি শুধুই গল্প নাকি সত্য কিছু আছে এর মনে? তো চলুন বন্ধুরা, ঝটপট বসে পড়ো, কানে হেডফোনটা গুঁজে নাও, আর বেশি কথা বাড়াবো না, সরাসরি গল্পের মধ্যে ঢুকে পড়বো। আজকের গল্প সুর লেখক মমরেজ মীরের কলমে, সিলেটের কালী পাহাড়ের কালী মন্দির। সিলেটের প্রত্যন্ত এক গ্রাম, গুইনঘাটের পাশে ঘন জঙ্গলে ঘেরা এক পুরনো কালী মন্দির। স্থানীয়রা বলে এ মন্দিরের কালী মূর্তি সাধারণ নয়, এটি পঞ্চমুখী। কেউ বলে এটি দেবীর শক্তির প্রতীক, আবার কেউ বলে এটি এক অশুভ শক্তির বন্দির প্রতিচ্ছবি। মন্দিরে বছরের পর বছর ধরে পুজো করে আসছেন পুরোহিত শম্ভুনাথ। বয়স হয়েছে, চোখেও কম দেখে, কিন্তু তিনি কখনো মন্দির ছাড়েননি। তার মুখে শোনা যায়, এই মন্দির শুধু পুজোর জায়গা না, এখানে কিছু আছে, কিছু এমন যা মানুষের দৃষ্টির বাইরে। সেই রাতে এক ভয়ঙ্কর কালবৈশাখী বয়ে যাচ্ছিল, আকাশ কালো হয়ে আসছিল, বিদ্যুৎ চমক আর গা ছমছমে বাতাসে পুরো গ্রাম যেন আতঙ্কে কাঁপছিল। এমন সময়ে হঠাৎ মন্দির থেকে ভেসে এলো এক বিকট চিৎকার। কয়েকজন গ্রামবাসী লাঠি পুটি হাতে ছুটে এলো, কিন্তু মন্দিরের দরজা তখন বন্ধ, পুরোহিতের কক্ষেও কোনো সাড়া নেই। ধীরে ধীরে দরজা খুলতেই সবার রক্ত জল হয়ে গেল। মন্দিরের ভেতরের বাতাস ভারী হয়ে উঠছিল, যেন সেখানে কিছু ছিল যা তাদের দেখা উচিত হয়নি। বিশাল পঞ্চমুখী কালী মূর্তির 5টি মুখ একসঙ্গে যেন জ্বলজ্বল করছিল, আলোয় ঝলসে উঠছিল সোনার মুকুট, আর মূর্তির চোখে এক অদ্ভুত আলো নাচছিল, সেই ভয়ঙ্কর অভিশপ্ত দীপ্তি। পুরোহিত শম্ভুনাথ মাটিতে পড়েছিলেন, চোখ দুটো বিস্ফোরিত, শরীরে প্রাণের কোনো স্পন্দন নেই, কিন্তু তার মুখে ছিল এক রহস্যময় হাসি, যেন বলে দিচ্ছিল তিনি কিছু দেখে গেছেন যা আর কেউ কখনো দেখেনি। পরদিন সকালে গ্রামবাসীরা দেখে মন্দিরের চারিপাশে বড় বড় গাছ উপড়ে পড়েছে, যেন কোনো অতিপ্রাকৃত ঝড় বয়ে গেছে শুধু ওই জায়গাটারই উপর দিয়ে। শম্ভুনাথ পুরোহিতকে দাহ করার পর মন্দির আবার পুনরায় খোলা হয়, কিন্তু আশ্চর্যের বিষয়, সেই রাতের পর থেকে কালী মূর্তির চোখ দুটি যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। কিছুদিন পর থেকে যারা সেখানে পুজো দিতে যেত তারা অদ্ভুত দুঃস্বপ্নে ভুগতে থাকতো। সিলেটের ঐতিহ্যবাহী ওই মন্দির আজও দাঁড়িয়ে আছে তার পঞ্চমুখী দেবী মূর্তির রহস্যময় দৃষ্টি নিয়ে, কিন্তু আজও কেউ সূর্য ডোবার পর মন্দিরের চত্বরে যেতে এখনও সাহস পায় না। তো বন্ধুরা, এই ছিল আমাদের ছোট্ট সিলেটের কালীপাহাড়ি কালী মন্দিরের রহস্য। কেউ বলে পুরোহিতের আত্মা এখনও সেখানে ঘোরে, আবার কেউ বলে দেবী মূর্তির চোখের দিকে তাকালেই কোনো অভিশাপ নেমে আসে তার উপর। কিন্তু সত্যটা হয়তো সেই মন্দিরের অন্ধকার কোণেই লুকিয়ে আছে। তোমরা যারা আমার গল্পগুলো দেখছো বা শুনছো কিন্তু এখনও দ্য মীর অডিও স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি,
তারা দয়া করে সাবস্ক্রাইব করে দাও আর ঘন্টাটা বাজিয়ে দিও, যাতে নতুন গল্প মিস না করো। কারণ সামনে আরও ভয়ঙ্কর ও রহস্যময় গল্প আসতে চলেছে বন্ধুরা তোমাদের জন্যেই। তো দেখা হচ্ছে পরের গল্পে, আজকের মতো এখানেই।